নমস্কার। মানুষের জীবনে এমন কিছু ঘটনা থাকে যা শুধু ইতিহাসে নয়, তা হয়ে ওঠে বিশ্বাসের আলো, ভক্তির প্রেরণা এবং গুরু শিষ্যের সম্পর্কের এক অনন্য দৃষ্টান্ত। আজ আমরা শুনব এমনই এক হৃদয়স্পর্শী কাহিনী। এই গল্পে আছে এক অসহায় মায়ের নীরব কষ্ট, এক যুবকের অদম্য আত্মসম্মান এবং এক মহাপুরুষের অসীম করুণা, যিনি না শুনেও শুনতে পান, যিনি না দেখেও দেখতে পান। এই কাহিনীর কেন্দ্রবিন্দুতে রয়েছেন যুবক নরেন্দ্রনাথ দত্ত, যিনি পরবর্তীকালে সমগ্র বিশ্বে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন, আর তার জীবনের পথপ্রদর্শক জগৎবন্দিত পরমহংস শ্রীরামকৃষ্ণ। নরেন্দ্রনাথের পিতা বিশ্বনাথ দত্তের আকস্মিক মৃত্যুর পর যেন মুহূর্তের মধ্যে বদলে গেল সব কিছু। যে বাড়িতে একসময় অতিথিদের আনাগোনা ছিল, সেই বাড়িতেই নেমে এলো অভাবের কালো ছায়া। সংসারে খাবার জোটানোই কঠিন হয়ে উঠল। ঋণদাতারা প্রতিদিন দরজায় এসে দাঁড়াতেন, আত্মীয়দের অনেকেই মুখ ফিরিয়ে নিলেন। সেই কঠিন সময়ে সংসারের সমস্ত দায়িত্ব এসে পড়ল তরুণ নরেন্দ্রনাথের কাঁধে। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি চাকরির খোঁজে কলকাতার এক অফিস থেকে আরেক অফিসে ঘুরে বেড়াতেন। পায়ে জুতো নেই, গায়ে সাধারণ পোশাক, পকেটে একটি পয়সাও নেই, তবুও কারো কাছে হাত পাতেননি, কারণ আত্মসম্মান ছিল তার জীবনের সবচেয়ে বড় সম্পদ। এমনই একদিন সকালে পূজার প্রস্তুতি নিচ্ছিলেন নয়নের মা ভুবনেশ্বরী দেবী। তিনি প্রতিদিনের মতো আহ্নিক করার জন্য শাড়িটি হাতে নিতেই দেখলেন সেটি আর পরার মতো অবস্থায় নেই। বহুবার সেলাই করা, জায়গায় জায়গায় ছেঁড়া। অনেকক্ষণ চুপ করে তাকিয়ে রইলেন। তারপর ছেলের দিকে তাকিয়ে খুব ধীরে বললেন, নরেন, আমাকে একটা গরদের শাড়ি কিনে দিতে পারিস? এটা আর পরা যায় না। এই কথায় কোনো বিলাসিতা ছিল না, ছিল না কোনো বড় চাওয়া। এ ছিল শুধু পূজার জন্য একটি সাধারণ গরদের শাড়ির আবেদন। কিন্তু সেই সামান্য আবদারটুকুও পূরণ করার সামর্থ্য তখন নরেনের ছিল না। মায়ের কথা শুনে তার মাথা নিচু হয়ে গেল। একটি কথাও বলতে পারলেন না। মনের মধ্যে শুধু একটাই যন্ত্রণা। আমি কি এতটাই অসহায় যে মায়ের জন্য একটি শাড়িও কিনে দিতে পারি না? ঠিক সেই সময় দক্ষিণেশ্বরের মন্দিরে এক মারোয়ারি ভক্ত এলেন। তিনি শ্রীরামকৃষ্ণের চরণে ভক্তি ভরে নিবেদন করলেন এক থালা মিছরি এবং একখানি নতুন গরদের কাপড়। ঠাকুর কাপড়টির দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইলেন। মুখে ফুটে উঠল এক রহস্যময় হাসি, যেন তিনি আগে থেকেই জানতেন এই কাপড় কার জন্য এসেছে। দু একদিন পর নরেন দক্ষিণেশ্বর এলেন। ঠাকুর স্নেহ ভরে ডাকলেন, ওরে নরেন, এদিকে আয়। নরেন কাছে এসে দাঁড়ালেন। ঠাকুর বললেন, এই মিছরির থালা আর গরদের কাপড়টা নিয়ে যা। নরেন হেসে বললেন, আমি কি ছোট ছেলে যে মিছরি দিয়ে আমাকে ভোলাবেন? ঠাকুরও হেসে বললেন, না রে, তোর জন্য নয়, গরদের কাপড়টা তোর মাকে দিবি। তার আহ্নিক করা শাড়ি ছিঁড়ে গেছে। এই কথা শুনে যেন বজ্রাঘাত হলো নরেনের মনে। তিনি তো এই কথা কাউকে বলেননি, তাহলে ঠাকুর জানলেন কিভাবে? আশ্চর্য হয়ে তিনি জিজ্ঞাসা করলেন, আপনাকে কে বলল? ঠাকুর মৃদু হেসে বললেন, ওরে, আমি জানতে পারি। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, মায়ের জন্য আপনার কাছে ভিক্ষা করতে যাব কেন? যখন রোজগার করব তখন নিজের টাকায় কিনে দেব। এই বলে তিনি দ্রুত চলে গেলেন। ঠাকুর তার চলে যাওয়া দেখলেন। তার চোখে তখন ছিল গর্ব। হেসে বললেন, এই না হলে নরেন? নরেন্দ্রনাথের চলে যাওয়ার পর শ্রীরামকৃষ্ণ কিছুক্ষণ নীরবে বসে রইলেন। তার চোখে এক অপূর্ব স্নেহের দীপ্তি। তিনি খুব ভালো করেই জানতেন নরেন কেন গরদের কাপড়টি নিল না। তা অহংকার থেকে নয়, আত্মসম্মান থেকে। নিজের অভাবের কথা কাউকে জানাতে সে কখনো শিখেনি। নিজের কষ্ট সহ্য করতে পারবে, কিন্তু মায়ের জন্য কারো কাছে হাত পাতবে না,
ঠাকুর যেন নিজের মনেই বললেন, আমার নরেন এমনই হবে, অভাব তাকে ভাঙতে পারবে না। তারপর ঠাকুর রামলালকে ডেকে বললেন, শোনো, কাল নরেনের বাড়ি যাবে। যখন দেখবি নরেন বাড়ি নেই, তখন এই গরদের কাপড় আর মিছরির থালা তার মায়ের হাতে দিয়ে আসবি। কিন্তু সাবধান, নরেন যেন কিছুতেই জানতে না পারে। রামলাল মাথা নত করে আদেশ গ্রহণ করলেন। পরদিন নরেন বেরিয়ে যেতেই তিনি সোজা পৌঁছে গেলেন ভুবনেশ্বরী দেবীর কাছে। শ্রদ্ধার সঙ্গে কাপড়টি তার হাতে তুলে দিয়ে বললেন, ঠাকুর পাঠিয়েছেন। গরদের শাড়িটি হাতে নিয়েই তিনি বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন। চোখে জল চলে এলো। তিনি দুহাত জোর করে আকাশের দিকে তাকিয়ে শুধু বললেন, ঠাকুর, আপনি কি সত্যিই সব জানেন? মানুষের মুখে না বলা কোথাও কি আপনার কাছে পৌঁছে যায়? ভুবনেশ্বরী দেবী নিজের মনে মনে বললেন, আমি তো শুধু আমার ছেলের কাছে কথাটা বলেছিলাম। দক্ষিণেশ্বরে বসে তিনি জানলেন কি করে? এ প্রশ্নের উত্তর তার কাছে ছিল না, কিন্তু হৃদয় বলছিল, এ কোনো সাধারণ মানুষের কাজ নয়। সন্ধ্যায় বাড়ি ফিরে নরেন দেখলেন মা নতুন গরদের শাড়ি পরে পূজায় বসে আছেন। সব বুঝতে তার এক মুহূর্তও সময় লাগল না। তিনি নিশ্চুপ দাঁড়িয়ে রইলেন। আজ তার মুখে কোনো কথা নেই, আজ তার হৃদয়ে শুধু এক গভীর অনুভূতি। তিনি বুঝলেন, যার কাছে তিনি নিজের অভাবের কথা কখনো বলেননি, তিনি তার হৃদয়ের সমস্ত কথা জেনে গেছেন। যার কাছে তিনি কিছু চাননি, তিনি তার আত্মসম্মান অক্ষুণ্ণ রেখেই মায়ের প্রয়োজন পূরণ করেছেন। সেই মুহূর্তে নরেন্দ্রনাথের চোখে শ্রীরামকৃষ্ণ আর শুধু একজন সাধু বা গুরু রইলেন না, তিনি হয়ে উঠলেন অন্তর্যামী, যিনি ভক্তের হৃদয়ের গভীরতম আর্তনাদও শুনতে পান। বহু বছর পরে সেই নরেন্দ্রনাথই সারা পৃথিবীর কাছে পরিচিত হলেন স্বামী বিবেকানন্দ নামে। তিনি বারবার বলতেন, তার জীবনে যদি কোনো সত্য, কোনো শক্তি, কোনো আলো এসে থাকে, তবে তার উৎস ছিলেন তার গুরু শ্রীরামকৃষ্ণ। এই ছোট ঘটনাটি হয়তো ইতিহাসের বিশাল অধ্যায় নয়, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে এক অনন্ত শিক্ষা। তিনি তার শিষ্যের দুঃখ, অভাব, আত্মসম্মান এবং নীরব আর্তনাদ সব কিছুকেই নিজের বলে অনুভব করেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের আত্মসম্মানকে আঘাত না করেই তার মায়ের প্রয়োজন পূরণ করেছিলেন। এটাই ছিল তার অসীম করুণা, তার সূক্ষ্ম বুদ্ধি এবং সীমাহীন ভালোবাসা। এই কারণেই আজ কোটি কোটি মানুষের হৃদয়ে তিনি শুধু একজন সাধক নন, তিনি করুণাময় ঠাকুর, যিনি ভক্তের না বলা কথাও শুনতে পান। আজও এই ঘটনা আমাদের শেখায়, ত্যাগের পথ কখনো সহজ নয়। একজন মহাপুরুষের জন্মের পেছনে যেমন থাকে তার সাধনা, তেমনি থাকে একজন মায়ের অসীম ত্যাগ, নীরব কান্না এবং নিঃস্বার্থ আশীর্বাদ। বন্ধুগণ, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন এবং এমন আরও সত্য কথা, ইতিহাস ও ভক্তিময় লীলা কাহিনী শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টার চিহ্নটি টিপে রাখুন। আবার দেখা হবে আর একটি অলৌকিক লীলা কাহিনী নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সর্বদা মা কালীর কৃপায় থাকুন। জয় শ্রীরামকৃষ্ণ, জয় শারদা মা, জয় স্বামী বিবেকানন্দ। নমস্কার।